মূল সমস্যা আমাদের হচ্ছে যানজটটা একটু দূর করতে হবে। বাংলাদেশে কোথাও কোনো চাকরি নাই, শুধু রাজধানী ছাড়া, ঢাকাতে ছাড়া। এটা হচ্ছে বড় সমস্যা, শুধু ঢাকাতেই চাকরি। আর রাস্তাঘাটে ধুলাবালির কোনো শেষ নাই, মশা আছে, ঠিক আছে, মশার তো কোনো শেষ নাই, ধুলাবালির কোনো শেষ নাই, ঠিক আছে। জনজীবন ঢাকাতে অতিষ্ঠ। ট্রাফিক, এই যে আপনার যানজট, তারপরে ময়লা, আবার ইয়ার দিকে আছে শব্দ দূষণ, তারপর আপনার বায়ু দূষণ, অতিরিক্ত জনগণ, ঠিক আছে। এই দেখা যাচ্ছে এই পাঁচটা সমস্যা তো কাইন্ডলি ঢাকা শহর থাকি। মূল সমস্যা আমাদের হচ্ছে যানজটটা একটু দূর করতে হবে। আর যাতায়াতটা নিশ্চিত করলে ইনশাল্লাহ আমরা যাতে একটা সুস্থ জীবনযাপন আমরা করতে পারি। এই ঢাকা শহরে আসে, আমরা তো গ্রাম থেকে আসি, সেক্ষেত্রে ঢাকা শহরে আসে একটা ভালো পরিবেশ পাইলে আমরা অনেকদিন থাকতে পারবো বা চাকরি করতে পারবো, আমাদের ছেলে বা বাচ্চা বা আমরা ফ্যামিলি একটা ভালো পরিবেশে থাকতে পারবো। এই দিন দিন মানুষ শহরমুখী হচ্ছে, ঠিক আছে, কিন্তু চিন্তা ধারণা করছে না যে একটা সময় মানুষ এইরকম পর্যায়ে চলে যাবে যে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এখন দেখা যাচ্ছে যে আজ থেকে 10-20 বছর পরে এইরকম একটা অবস্থা মানুষের বসবাস করার মতো পরিস্থিতি তৈরি হওয়া, মানে পরিস্থিতি একদম চেঞ্জ হয়ে যাবে। আমি মনে করি যে ঢাকা শহরের এই ধারণার থেকে এখন নগর শহর, তারপর আপনার গ্রাম অঞ্চল অনেক হচ্ছে, এই উন্নত হচ্ছে। আস্তে আস্তে মানুষ শহরমুখী থেকে যদি গ্রামমুখী বা উপজেলামুখী, জেলামুখী হয়, তাহলে মনে করি যে আমি অনেক ভালো হবে এই জিনিসটা। ঢাকা শহর থেকে একটা চাপ কমবে। ঢাকা শহরের জনসংখ্যা দিন দিন মানে বেড়ে যাচ্ছে, এটা আপাতত এখন কমার কোনো স্কোপ দেখছি না। নিরাপত্তার যেটা ব্যবস্থা, নিরাপত্তা আরো জোরদার করা দরকার। বর্তমানে খুবই খারাপ পরিস্থিতি। এই পরিস্থিতিটা আমি মনে করি যে আরো ডেভেলপমেন্ট করা প্রয়োজন। কারণ এই আপনি সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে ছিনতাই হচ্ছে, তার পরবর্তী হলো অন্যান্য ভায়োলেন্স হচ্ছে। মনে করি যে এটাকে ডেভেলপ করা উচিত, কারণ আমাদের সবসময় একটা নিরাপত্তাহীনতায় চলতে হচ্ছে।